চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তোমাদের এরকম পরীক্ষায় কিছু প্রশ্ন দেওয়া থাকে এবং ব্র্যাকেটে কিন্তু তোমাকে কোন ফরম্যাটে নিয়ে যেতে হবে এটা কিন্তু দেয়া থাকে। দেখো প্রথম যে উদাহরণটা আমরা এখানে লিখেছি, রিতা এন্ড সেতু আর ফ্রেন্ডস, আমাদেরকে এটা করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার যে রুলস গুলো তোমাদেরকে পড়িয়েছিলাম, একটু ব্যাক করে দেখে আসতে পারো যদি মনে না থাকে। সেগুলোতে বলেছিলাম যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় এবং ওই বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সরাসরি অক্সিলারি ভার্বটা আমরা সামনে নিয়ে চলে আসবো এবং প্রদত্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অক্সিলারি ভার্বের সাথে আমাদেরকে কি করতে হবে, নট সংযুক্ত করতে হবে। তাহলে প্রদত্ত যে সেন্টেন্সটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অক্সিলারি ভার্ব আছে আর, এবং এই সেন্টেন্সে কোনো নেগেটিভ বা নাবোধক শব্দ নেই, এই জন্য আমরা এখানে আর এর সাথে নট সংযুক্ত করতেছি, আরেন্ট। তারপরে সাবজেক্ট এবং বাকি অংশ দিয়ে দিলে আমাদের হয়ে গেল, আরেন্ট রিতা এন্ড সেতু ফ্রেন্ডস, এবং লাস্টে কি দিতে হবে, অবশ্যই কোয়েশ্চেন মার্ক। ওকে, তারপরে দেখো এখানে পরবর্তী যে সেন্টেন্সটা লেখা আছে, দে লিভ ইন দ্য সেম লোকালিটি, তারা একই এলাকায় বসবাস করে, এবং এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে, আমাদেরকে নাবোধক বাক্যে রূপান্তর করতে হবে। আমরা জানি নাবোধক সেন্টেন্সে রূপান্তর করার সময়, ইভেন চেঞ্জিং সেন্টেন্সেই এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে রূপান্তর করার সময় কিন্তু মিনিংটা সবসময় ঠিক রাখতে হবে। ওকে, তাহলে মিনিং ঠিক রাখতে হলে আমাদেরকে এই সেন্টেন্সটা যদি আমরা একটু বাংলায় বলি যে তারা দুইজনই একই এলাকায় বসবাস করে, তার মানে ভিন্ন এলাকায় বসবাস করে না, তাহলে দে এখন নেগেটিভ করার জন্য যে সমস্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, নেগেটিভ করার জন্য কি করতে হয়, টেন্স অনুযায়ী হচ্ছে আমাদেরকে ডু, ডাস অথবা ডিড করে নট সংযুক্ত করতে হয়। এখানে লিভ যেহেতু দেখা আছে তার মানে এখানে ভার্ব ওয়ান আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স, তাহলে কি করতে হবে, ডু অথবা ডাজ আসার সুযোগ আছে। যেহেতু দে সাবজেক্টটা হচ্ছে এখানে প্লুরাল, তার মানে আমাদেরকে ডাজ আসার সুযোগ নাই, অবশ্যই কি নিয়ে আসতে হবে, ডু। ওকে, দে ডু, আর যেহেতু নট নাই তার মানে নট, দে ডো নট করে ভার্ব দিয়ে দিলাম লিভ, দে ডো নট লিভ ইন, হচ্ছে এখানে সেম এর বিপরীত শব্দ হয়ে যাবে, তার মানে হচ্ছে তারা ভিন্ন এলাকায় বসবাস করে না, একই এলাকায় বসবাস করে। দে ডো নট লিভ ইন ডিফারেন্ট লোকালিটি, ডিফারেন্ট লোকালিটি। ওকে, তারপরে দেখো 3 নাম্বারটা দেওয়া আছে, এইচ আহমেদ অর্থাৎ হুমায়ুন আহমেদ ইজ ভেরি পপুলার, আমাদেরকে এটাকে এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করার সময় আমাদেরকে কি করতে হয়, সাবজেক্ট প্রথমে নিয়ে আসতে হয় এবং হচ্ছে হোয়াট অথবা হাউ বসাইতে হয়। এই রুলস গুলো কিন্তু আমরা দেখাইছিলাম যে ভার্বের পরে এ অথবা এন যদি থাকে তাহলে শুরুতে আমরা হোয়াট বসাই, আর যদি না থাকে তাহলে হাউ বসাই। এখানে এ অথবা এন নাই, সুতরাং আমরা এখানে শুরুতে কি নিয়ে আসবো, হাউ। হাউ তারপরে হচ্ছে ভেরি অথবা গ্রেট উঠে যাবে, কারণ এটা হচ্ছে অ্যাসার্টিভ এর চিহ্ন, অ্যাসার্টিভ এর সিম্বল। যেহেতু আমরা অ্যাসার্টিভ রাখতেছি না, এক্সক্লেমেটরিতে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের তো আর কোনো ভেরি কোনো কাজ নেই এখানে, সুতরাং এটা বাদ। তারপরে ভেরি থেকে পরের যে অংশটুকু থাকবে এখানে এইটুকু আমরা দিয়ে দিব, হাউ পপুলার, হাউ পপুলার। তারপর হচ্ছে সাবজেক্ট